হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু পুরীর একটা ভিডিও, যেখানে আমরা ঘুরতেই গেছিলাম। ফার্স্টেই যেটা আমরা করেছিলাম সেটা হলো সকালে উঠে মন্দিরে চলে গেছিলাম। ভিডিও তো ভিতরে করা যায় না, সেই জন্য আমি বাইরের কিছু ক্লিপস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের পুজো হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম বিচে। আর সকালবেলা তো বিচে এসে সবারই খুব ভালো লাগে, কারণ মোটামুটি দেখতে পাওয়া যায় যে সবাই কিন্তু বিচের ধারে এসে নিজেদের মতন সময় কাটাচ্ছে। পুরীতে ঘুরতে আসার তো ডেফিনেটলি আরেকটা ইন্টেনশনই হলো পুরী বিচে চলে আসা। তো সেই জন্য এখানে আসলে তো ডেফিনেটলি ভালো লাগে। আর সকালবেলা তো বিচে এসে সত্যিই খুব ভালো লাগছিল, কারণ আমার মনে হয় এত ফ্রেশ এয়ার আর এত রিফ্রেশিং ফিল করছিলাম কলকাতা থেকে এখানে এসে, তাই সবারই মন বেশ ভালো লাগছে। নিজেদের মতন কিছুক্ষণ এখানে সময় কাটলাম, আর দেন আমরা চলে গেছিলাম খাজা কিনতে। হ্যাঁ, পুরীতে আসা মানেই তো খাজা, আর কাকাতুয়ার খাজা খুবই ফেমাস। আমরা কিছু দোকান ঘুরেও দেখেছিলাম, ফাইনালি কাকাতুয়া থেকেই নেওয়া হয়েছিল। হোটেলে যেই ফিরে এলাম, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে আমাদের মন্দিরের পুজো দেওয়ার ভোগ চলে এসেছিল। সবাই মিলে সেটা ভাগ করে খেলাম, আর খুব দারুণ ছিল প্রসাদ খেতে, যেমনি হয়। আর ইভিনিং এ আবার চলে গেছিলাম মন্দিরে ঘুরতে। এখানে কিন্তু রাতেও মন্দিরের পুরো এরিয়াটা দেখতেই পাচ্ছেন যে প্রচুর টুরিস্ট এখানে এসছে নানান জায়গা থেকে, আর খুবই ভালো লাগছিল আমরাও এখানে আসতে পেরে। মন্দির থেকে ফিরেই চলে গেছিলাম বিচ মার্কেটে। হ্যাঁ, পুরী মানেই বিচ মার্কেট, প্রচুর জিনিস এখানে চারপাশে বিক্রি হচ্ছিল। আর ভালোও লাগছিল, কিছু কিনি না কিনি কিন্তু ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল। যেটা একটু অসুবিধা হচ্ছিল সেটা হলো প্রচুর মাছের গন্ধ আসছিল, কারণ নানান ধরনের মাছ ভাজা চারিদিকে। কিন্তু তাছাড়া এইসব টুকটাক যে দোকান ছিল সেখানে কিন্তু বেশ ভালোই লাগছিল ঘুরে। নানান ধরনের জুয়েলারি, টুকটাক বাচ্চাদের খেলনা জিনিস আর অনেক কিছুই বিক্রি হচ্ছিল। আমার মা জেঠিমা দুজনে মিলে তো একদম বার্গেনিং স্টার্ট করে দিয়েছিল, কিন্তু ঘুরে দেখতে আমারও বেশ ভালোই লাগছিল। আর চারধারে যেরকম বললাম মাছের নানান রকমের দোকান আর প্রচুর খাওয়ার দোকান। তো পুরীতে আসা মানে কিন্তু শুধু মন্দির দর্শন বা সি বিচ না, তার সঙ্গে ডেফিনেটলি খাজা, সেটা তো অবশ্যই। আর তার সাথে এই পুরী বিচ মার্কেটও কিন্তু একটা বিশাল অ্যাট্রাকশন। সব মিলিয়ে কিন্তু পুরীতে ঘুরতে আসতে সবারই আমার মনে হয় বেশ ভালো লাগে আমার মতন। কতবার যে আসা হয়েছে সেটা কাউন্ট করে আমার রাখা হয়নি। আর আমার মতন মনে হয় অনেকেই আপনারা মাঝে মাঝেই মন চাইলে পুরীতে চলে আসেন। তো সেই জন্য আমারও এখানে এসে খুবই ভালো লাগছিল। আর এবার যেটা দেখলাম সেটা হলো বিচ মার্কেটে বিরিয়ানি বিক্রি হচ্ছিল, আর সেটা কিন্তু প্রচুর লোক খাচ্ছিল। আমরা এবার পুরীতে এসে গোল্ডেন ট্রিতে ছিলাম, যেটা কিনা পুরী বিচের একদম সামনে। হোটেলের একটা ছোট্ট ভিডিও আমি নেওয়ার চেষ্টা করেছি। আমাদের রুমটার ঢুকেই ছিল একটা কাভার্ড, যার ভিতর জিনিস রাখা যায়। এখানে অলরেডি আমরা অনেক কিছু রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি আর ভালোভাবে ওপেন করে দেখালাম না। কিন্তু রুমে ঢুকেই আপনি যেটা পাবেন সেটা হলো একটা কাভার্ড, আর তার পাশেই আরেকটা জায়গা ছিল যেখানে জিনিস রাখা যাচ্ছিল। আর একটা সোফা ছিল, টিভি ছিল, এখানে মিরর ছিল। আর তার সাথে ওনারা দুটো করে জলের বোতল এভরিডে দিচ্ছিল।
বেডটাও কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। আর এই রুমের ওয়াশরুমটাও স্পেশিয়াস। যেটা আমার সব থেকে ভালো লেগেছিল এই রুমটায়, সেটা হলো কার্টেন সরিয়ে দিলে কিন্তু বেডে শুয়েই আপনারা সি বিচটা দেখতে পাবেন। আর দেখতেই পাচ্ছেন রুমের সঙ্গে একটা ছোট্ট অ্যাটাচড ব্যালকনি ছিল। আমার মা জেঠিমা বারবার করে বিচের সামনে যেতে পারছিল না, সেই জন্য এই পার্টিকুলার ব্যালকনিতে বসে ওনারা দুজনে মিলে খুব ভালো মতন সি বিচের ভাইব এনজয় করছিল। আর আমরাও কিন্তু ঘুম থেকে উঠে যখন এই ব্যালকনি থেকে বা বেডের এখান থেকেও সি বিচটা দেখতে পাচ্ছিলাম, সেটা আমাদেরও বেশ ভালো লাগছিল। তো পুরীতে এলে কিন্তু এই হোটেলটা একটা ভালোই চয়েস। হোটেলটা দেখলাম বেশ রেনোভেটও হচ্ছে, খুব যে পুরনো তা কিন্তু না, কিন্তু তাও ওনারা রেনোভেট করছে আর ক্লিনলিনেসও ভালোই। ইনফ্যাক্ট এই হোটেলে একটা রেস্টুরেন্টও আছে, সেখানে খাবারও আমরা খেয়ে দেখেছি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই অ্যাভেলেবেল থাকে। আর খাবারও কিন্তু বেশ ভালো। আর সব থেকে ভালো ছিল এখানে কিন্তু এভরিডে কমপ্লিমেন্টারি এরকম একটা বাকেট আমাদের দিয়ে যেত, যেখানে ফ্রুটসও ছিল প্লাস নানান ধরনের স্ন্যাক্স। সব মিলে কিন্তু এখানে থেকে আমাদের বেশ ভালো লেগেছে। তো নেক্সট টাইম আপনারা পুরীতে এলে এখানে থেকে দেখতেই পারেন। যদিও এটা কোনো প্রমোশনাল ব্লগ না, বাট যেহেতু আমার ভালো লেগেছিল সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ওয়েল, স্টে সেফ, স্টে হেলদি, বাই।